আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আলোচনা করব সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে। সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 14/7/2025 সোমবার। সমাজবিজ্ঞান তৃতীয় পত্র বিষয়টির বিষয়কোড হচ্ছে 12-20-01। তাহলে চলো এই ভিডিওতে সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনটি দেখে নিই। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হচ্ছে 2025। সমাজবিজ্ঞান তৃতীয় পত্র বিষয়টি বিষয়কোড হচ্ছে 12-20-01। ধ্রুপদী সমাজ চিন্তা। ইনশাআল্লাহ এটি হলো শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন, যেখানে থাকছে ক বিভাগের মাত্র 50টি প্রশ্ন, খ বিভাগের থাকছে 15টি প্রশ্ন এবং গ বিভাগের থাকছে মাত্র 14টি প্রশ্ন। তো আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি। তোমরা যারা এখনো রুবেল একাডেমি 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। আমরা আলোচনা করব প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নাম্বার, প্লেটোর বিদ্যাপীঠের নাম কি? এটা হলো প্রথম অধ্যায়ের প্রশ্ন, তোমাদেরকে আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এরপরে 2 নাম্বার, প্লেটোর জন্মস্থান কোথায়? এটা হবে এথেন্স, আর হচ্ছে বিদ্যাপীঠের নাম হচ্ছে একাডেমি। এরপরে 3 নাম্বার, ধ্রুপদী শব্দের অর্থ কি? চিরায়ত। 4 নাম্বার, প্লেটোর ন্যায় বিচারের ভিত্তি কি? এটা হবে প্লেটোর ন্যায় বিচারের ভিত্তি হচ্ছে যুক্তি ও প্রচলিত রীতি। 5 নাম্বার, প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত? 6 থেকে 20 বছর। এরপরে 6 নাম্বার, প্লেটোর তার আদর্শ রাষ্ট্রে কয়টি শ্রেণীর কথা উল্লেখ করেছেন? 3টি শ্রেণীর কথা উল্লেখ করেছেন। এরপরে 7 নাম্বার, প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ কি? এটি কি? আদর্শ রাষ্ট্র শাসন থাকবে দার্শনিক রাজাদের উপর। এদের প্রধান গুণ হলো প্রজ্ঞা, ক্ষমতার প্রতি তারা মহান্বিত হবেন না, পক্ষপাতিত্ব তাদের কাছে অজানা থাকবে। 8 নাম্বার, রাষ্ট্রবিজ্ঞানের জনককে? এরিস্টটল। দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা থেকে? দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছে পণ্ডিত এরিস্টটল। এরপরে এরিস্টটলের মতে কৃতদাস কয় ধরনের হয়? এটা বলে 2 ধরনের, প্রাকৃতিক আর আইনগত। এরপরে 11 নাম্বার, এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি? সর্বোত্তম সরকার হচ্ছে মধ্যতন্ত্র সরকার। এরপরে 12 নম্বর, এরিস্টটলকে বিপ্লবকে কয় ভাগে ভাগ করেছেন? 2টি, সাধারণ আর বিশেষ। কারণ দাসপ্রথা কি? দাসপ্রথা হচ্ছে একটি অনুমোদিত সামাজিক ও আইনানুগত ব্যবস্থা। এই অবস্থায় বাজারে মানুষের আনুষ্ঠানিক কেনাবেচা চলত এবং কৃত ব্যক্তি ক্রেতার ব্যক্তিগত সম্পত্তি রূপে কাজ করতে বাধ্য থাকত। 14 নম্বর, সদ্গুণী জ্ঞান উক্তিটিকার সক্রেটিসের এটা। আর সেন্ট আগাস্টিনের ধর্মের নাম কি? সেন্ট আগাস্টিনের ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম। প্রথমে ছিল প্যাগান, পরে হচ্ছিল খ্রিস্টান ধর্ম। তো এই ছিল তোমাদের হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান প্রথম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যেহেতু সাজেশনটি প্রিমিয়াম, তাই তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছে না। তোমরা যদি সাজেশন নিতে চাও, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার অথবা ইমো আছে, যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে সমাজবিজ্ঞান তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনটি তুমি সংগ্রহ করে নিতে পারো। ইনশাআল্লাহ সাজেশনটি কমপ্লিট করতে পারলে 90% উপরে প্রশ্ন কমন আসবে। এখানে থাকছে ক বিভাগের 50টি প্রশ্ন, খ বিভাগের থাকছে 15টি প্রশ্ন এবং ক বিভাগে থাকছে 14টি প্রশ্ন। ইনশাআল্লাহ খুব শর্টকাট প্রশ্ন, ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারলে 90% উপরে প্রশ্ন কমন আসবে। তাই তোমরা সাজেশন নিতে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।